নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতকাল মানেই ভালো ভালো খাবার, শীতকাল মানেই কাবাব, শীতকাল মানেই বোনফায়ার। যদিও আজকাল ছাদে অনেকেই বোনফায়ার করে থাকে, বাট অত কিছু ঝামেলা আমরা করব না। এখন বাজে রাত 10টা, তো ইচ্ছা হয়েছে একটুখানি কাবাব আর বেবি নান খাওয়ার। তো তারই প্রস্তুতিতে লেগে পড়েছি। এখন জানি না কত রাত পর্যন্ত সমস্ত কিছু করা সম্ভব হবে, চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো বেবি নান করার জন্য ইস্ট ফার্মেন্ট করতে দিয়ে দিয়েছিলাম, আর সেটা দিয়ে প্রথমে মেখে নিয়ে এখন একটু করে অল্প অল্প করে দুধ দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। তো আপনারা এই শীতকালে কে কোথায় পিকনিক গেলেন, কোথায় কে বেড়াতে গেলেন, কমেন্ট করে জানাবেন। আমাদের যা ইচ্ছা হয় খাবার, বিশেষ করে খাবারের ক্ষেত্রে আমরা চেষ্টা করে বাড়িতে তৈরি করে খাওয়ার। তো চলুন নানের ময়দাটা মেখে নিই। ময়দাটা মোটামুটি মাখা হয়ে গেছে, এবার একটু তেল দেব। আসলে বাইরের তৈরি খাবারটা আমরা আরো এই জন্য অ্যাভয়েড করি, কারণ অতটা হাইজিন মেনটেন করে করা হয় না। তারপর কিরকম তেল ব্যবহার হয় না হয়, খাই না তা বলবো না, অত সাধু ব্যক্তি আমরা নই। তো যাই হোক, চেষ্টা করি বাড়িতে তৈরি করে খাবার। তো মোটামুটি এটা আমার মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। আচ্ছা, এবার আমি কাবাবের ম্যারিনেশনটা করে নেব। তো তার জন্য দিয়ে দিচ্ছি আমি টক দই। আপনারা চাইলে টক দইয়ের জলটাকে ঝরিয়ে রাখতে পারেন, আমি পার্সোনালি ঝরাইনি। দিয়ে দিচ্ছি মেন জিনিস যেটা কাবাবের লাগে, সেটা হচ্ছে ধনে পাতা বাটা, ধনে পাতা, পুদিনা পাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এই চারটে জিনিসকে আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি তেল, আর দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস। এবার এটাকে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। অনেকে হরিয়ালি কাবাবে গ্রিন ফুড কালার ব্যবহার করে, যাতে কালারটা আরো ডিপ আসে, ডার্ক আসে। তো আমি কিন্তু ব্যবহার করব না, যেটা ন্যাচারাল সেটাতে যেটুকু কালার আসবে সেটুকু কালারই যথেষ্ট। এটাকে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে রেখে দিচ্ছি। এবার আমি এখানে একটা বাটি বসিয়ে দিচ্ছি, আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটা জ্বলন্ত কাঠকয়লা, মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ঘি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, এতে এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসবে।
আর ম্যারিনেটটাও খুব ভালো হবে। এখানে হরিয়ালি কাবাবে চিকেনটা ম্যারিনেট হচ্ছে, আর এখানে নানের ময়দাটা ফার্মেন্ট হচ্ছে, একটু ঘুমোচ্ছে। তো এদেরকে আমি পরে জাগিয়ে তুলবো, এখন আমি মাম্মাকে খাইয়ে নিয়ে আসি। এবার এটা আমি ভালো করে ঠেসে ঠেসে একবার ভালো করে ঠেসে নেব। এটাকে যত স্ট্রেচ করে মাখবেন তত বেশি ভালো হবে, একদম নরম তুলতুলে নান হবে এটাতে। যাই হোক, এটা থেকে আমি এবার লই কেটে নেব। এরকম এরকম সাইজের লই কেটে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত লইগুলো করে তৈরি করে নেব। এগুলো লই করা হয়ে গেছে, এবার এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। এবার একটা একটা করে তৈরি করব আর সেঁকে নেব। এবার এটাকে আমি বেলে নিচ্ছি। এখানে আমি একটা চাটু গরম করতে দিয়েছি, এবার এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু কালো জিরে ছড়িয়ে দিয়েছি উপর থেকে, আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন, আমি কিছু দেবো না, এজন্য শুধু একটু কালো জিরে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এটাতে আস্তে আস্তে বাবল উঠছে, এই বাবলটা উঠবে। দেখতেই পাচ্ছেন নানটা কেমন ফুলে এসেছে। এবার আমি এটা একটা বাটার এনেছি, এবার এটাকে আমি নিয়ে এরকম একটা ছাঁকনি বসিয়ে দেবো, আর এটাকে তুলে আর এইভাবে একবার সেঁকে নেবো। দেখতেই পাচ্ছেন নানটা কিভাবে ফুলছে, পুরো বেলুনের মতো ফুলে যাচ্ছে। এবার এটাকে আমি যে জায়গায় রাখবো নানটা সেই জায়গার মধ্যে রেখে দিলাম, আর এক টুকরো বাটার নিয়ে সেই বাটারটা ভালো করে এর মধ্যে আমি মাখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু বাটারটা দিলে স্বাদটা ভালো আসবে, তাই দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢেকে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত নানগুলো তৈরি করে নেব। এটা ম্যারিনেট হয়ে গেছে, এটা ঢাকা খুলে দেখে নিচ্ছি, এটা সরিয়ে নিচ্ছি। এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার এসেছে। এটাকে আমি ভালো করে আরেকবার মাখিয়ে নিচ্ছি। আমি এখানে এরকম কিছু ব্যাম্বু স্টিক নিয়ে নিয়েছি। এই স্টিকের মধ্যে আমি চিকেন গুলোকে গেঁথে নেব, যেমন ধরবে তেমনি কাটবো। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে গেঁথে নিচ্ছি আর দিতে থাকছি, যেহেতু তেলটা গরম হয়ে এসছে সেই জন্য আমি দিয়ে দিয়েছি। এইভাবে আমি সবগুলো গাঁথতে থাকবো আর দিতে থাকবো।
দেখবেন খেতে এই কাবাবটা খুবই টেস্টি হয়। আর কাবাব সাধারণত পরোটা সাথে খেতে ভালো লাগে। তো আমরা আজকে নানের সাথে খাবো। আমরা সাধারণত পরোটার সাথে, এইটা হতে থাকুক। এক পিঠটা হয়ে গেলে আমি অন্য পিঠটা উল্টে দেবো। এই ব্যাক সাইডটা হয়ে গেছে, এবার এমনিভাবে স্টিকটাকে ধরে আমি উল্টে দেবো। এবার এই সাইডটাও হয়ে যাবে, এই সাইডটাও হতে হতে আমি বাকি কাজগুলো করে নেব। ওইদিকে নানটা হচ্ছে। দেখুন এদিকে আমার কাবাবটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এটাকে আমি দেখতেই পাচ্ছেন কাবাবগুলো কত ভালো হয়েছে। তো এইভাবে আমি কাবাবগুলোকে সব তুলে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, পাচ্ছেন কাবাবটা দেখতে কত সুন্দর হয়েছে। তো এইভাবে আমি সব কাবাবগুলো তৈরি করে নেব। দেখুন আমি প্লেটিংটা করে নিয়েছি। নানটা বিভৎস নরম তুলতুলে হয়েছে, দেখছেন কতটা সফট হয়েছে নানটা। আর যদি কাবাবটার কথা বলি, কাবাবের ক্ষেত্রে দেখাচ্ছি, দেখুন কতটা জুসি আর কতটা সফট। তো রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। আমরা চললাম এবার খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা, বলবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে।